মিল্লাতে ইসলামী আমার আজকে এই অখণ্ড ভারতবর্ষের সরজমিনে সর্বপ্রথম যদি কেউ কলেমার দাওয়াত নিয়ে আসে, উনি এক নামে পরিচিত আছেন হিন্দুস্তানের সরজমিনে, যিনাকে সুলতানুল হিন্দ আতায়ে রাসূল মাইনুল হক বদ্দিন খাজা আজমির সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হিসাবে আপনার কিনা ধরা হয়েছে। ভারত ইতিহাসের মধ্যে থেকে ওনার নামকে কেটে বাদ দেওয়ার কোনো জায়গা নাই, কারণ পানিপথের প্রথম যুদ্ধের সময় এই পৃথিবীর বুকে যখন জিয়ারতের জন্য নবী মুস্তাফার রওজায়ে আকদাসে আপনার হাজির হয়েছিলেন খাজা গরিবে নওয়াজ, ওই নবী মুস্তাফার রওজায়ে আকদাসের সম্মুখে অবস্থানকালে আপনার জিয়ারতের লক্ষ্যে গিয়েছিলেন, যে জিয়ারত সম্পর্কে নবী আমার জানিয়ে দিয়েছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমানি উপস্থিতিতে নবী মুস্তাফার ভালোবাসা অন্তরের মধ্যে বসিয়ে নিয়ে যদি কেউ একবার নবী মুস্তাফার রওজায়ে আকদাসকে জিয়ারত করে, নবী আমার হাদিসে মোবারকায় জানিয়েছেন ওই ব্যক্তির জন্য ময়দানে মাহশারের কঠিন দিনে সুপারিশ আমি নবী মুস্তাফা ওয়াজিব মনে করি। একবার যদি কেউ নবী মুস্তাফার মদিনা শরীফ জিয়ারত করে, তো নবী আমার হাসরের কঠিন দিনে তার জন্য সুপারিশ ওয়াজিব মনে করে। জি, তো বলার উদ্দেশ্য হলো এ দেশ আল্লাহর ওলিদের দ্বারা ইসলাম প্রচার প্রসার হয়েছে, আর এই আল্লাহর ওলিদের মধ্যে জগৎ বিখ্যাত মহিলাদের মধ্যে একজন, যিনাকে বলা হয় হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা। যেরকম সুবহানাল্লাহ। আজ মায়েদের ওয়াজ হবে ইনশাআল্লাহুল আজিজ, কারণ কথায় কি বলে জানেন, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ কি চেয়ারম্যান। জি, তো চেয়ারম্যান যদি ঠিক থাকে, আপনার জুনিয়র মেম্বার, বাড়ির মেম্বারশিপ সব অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে নাকি। এজন্য এমন এক সুন্দরী রমণী, আল্লাহর খোদাই, ভীরুতা, তাকওয়া, পরহেজগারিতা অর্জন করে এই পৃথিবীর বুকে আল্লাহর ওলির বেলায়াতের হকদার হয়েছেন, উনার নাম বলা হয়েছে হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা। ইনার জন্ম 99 হিজরি মোতাবেক 719 খ্রিস্টাব্দে। কোথায়? ইরাকের সরজমিনে বসরা নগরী নামক একটা জায়গায়। ইনার মৃত্যু দিন হলো 801 খ্রিস্টাব্দে। পিতার নাম হযরতে ইসমাইল, মায়ের নাম বলা হচ্ছে মাইফুল। অন্ততপক্ষে এই দুটো কুইজের কোশ্চেন আপনারা পাইগাম নিয়ে যান। হযরতে রাবিয়া বাসরির মায়ের নাম কি বললাম? মাইফুল, আর পিতার নাম হলো ইসমাইল। এই নামগুলো জেনে রাখার দরকার আছে। কেন জানেন? কারণ যারই বাচ্চা বাচ্চি হয় নাম জিজ্ঞাসা করে, আর ব্যক্তিগত ভাবে কিন্তু একটা ওই আকাশ বাতাস আপনার টুনটুনি আর ঝুনঝুনি নাম ও কিন্তু একটা রেখেছে, তা সত্ত্বেও এই হুজুরদেরকে ফোন করে, বলে হুজুর কি নাম রাখবো। তো এখন হুজুর যদি বলে নাম রাখো রাবিয়া, নাম রাখো রোকাইয়া, নাম রাখো খাদিজা, নাম রাখো সুমাইয়া, তো বলে হুজুর একটু ওল্ড মডেল লাগছে, একটু নিউ মডেল যদি ওই টুনটুনি ঝুনঝুনির মধ্যে আরো শর্ট যদি নাম হতো। জি, তো নাম রাখা হচ্ছে একজন গার্জিয়ান হিসেবে আপনার ইমানি দায়িত্ব। আপনি যে নামটা পৃথিবীর বুকে রাখবেন, এই নাম ধরে হাসরের প্রান্তরে আপনাকে ডাকা হবে। এখন ছেলের নাম যদি রাখেন টাইগার, আরে বাবা রে বাবা, টায়ার বাম্পার, তো এই নামে আল্লাহ ও আল্লাহ রাসূলের সম্মুখে আপনাকে ডাক দেওয়া হবে, এই মুখ আপনাকে কিন্তু দেখাতে হবে।
এজন্য মিল্লাতে ইসলামে আমার এমন একটা সুন্দরী আপনার কিনা রমণীদের নাম লক্ষ্য করে কন্যার নামটা রাখা দরকার হয়। এমন একজন তাকওয়া পরহেজগারিতা অর্জনকারী ব্যক্তির নামকে লক্ষ্য করে সন্তানের নামটা রাখো। পৃথিবীর বুকে হযরতে ইসমাঈল এত অভাব অট্টরের মধ্যে দিন অতিবাহিত করত। মিল্লাতে ইসলামে আমার জগতের বুকে হযরতে মাইফুল আপনার তিনটে কন্যা সন্তানের মা হয়েছে। এহানো হালাতে গর্ভে আরো একটা কন্যা সন্তান এসেছে। প্রসব বেদনার সময় ঘনিয়ে এসেছে। এই হালাতে আপনার কিনা অর্ধাঙ্গিনী আপনার মাইফুল স্বামী ইসমাইলকে বলল, বলে আমার আপনার স্বামী শুনে রেখে দাও, আজকে বসরা নগরের সজ্জাবিরে তুমি চলে যাও। হতে পারে আজকে রাত্রি বেলায় আমার গর্ভের সন্তান যদি প্রসবিত হয়ে যায়, অন্ধকার ঘরের মধ্যে আমার সন্তান প্রসব হবে, এটা আমি চাই না। জোরে কন্যা সুবহানাল্লাহ। অন্ধকার ঘরের মধ্যে সন্তান প্রসব হবে। মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখার পরে যদি আধার দেখে বাচ্চারা কান্না করবে। এই জন্য পৃথিবীর বুকে হযরতে মাইফুল স্বামী ইসমাঈলকে বলল, বলে স্বামী আজকে শুনে রেখে দাও, বসরা নগরীর সজ্জাবিরে চলে যাও। আপনার কিনাত কেরোসিন ডিজেল একটু ধার করে নিয়ে এসো। তদানীন্তন কালে পেটের খাবার জোগা আপনার অসম্ভবকর ছিল। বলা হয়েছে কিতাবের মধ্যে মানুষ চুরি পর্যন্ত রত ছিল। আমাদের এলাকায় বিভিন্ন চোর আপনার দেখা যায়, যদি 1 কেজি ওজনের বালতিও যদি আপনার বাইরে পড়ে থাকে সেটা পর্যন্ত চুরি করে নাই কি নাই না ভাই? পেটের জ্বালায় কিছু চোর আপনার আছে। আজি জানে মোহতারাম সামাইনে হাজরা হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহ আলাইহা মায়ের গর্ভে অবস্থান কালে আপনার ইসমাঈলকে বলা হলো, বলে বসরা নগরীতে চলে যাও আর কেরোসিন আপনার তেল ধার করে নিয়ে এসো। পৃথিবীর বুকে আপনারা দেখবেন চলতি সমাজের মধ্যে অর্থশীল ব্যক্তি যদি কোনো মালদার ব্যক্তির সম্মুখে যদি আপনার অর্থ ধার চায় তাকে নির্দ্বিধায় দিয়ে দেয়। আর গরিব মিসকিন যদি বড় লোকের দুয়ারে দ্বারস্থ হয় তার ব্যাংকের তাল্লাশি করে। কথা বলেন ঠিক কিনা ভাই? বলে ধার যে নেবে ও শোধ করতে পারবে রে, ওর ব্যাকিং কি আছে, ওকে ধার দেওয়া যাবে না। মিল্লাতে ইসলামে আমার হযরতে ইসমাঈল যখন বসরা নগরীর দুয়ারে দুয়ারে গেল কেরোসিন ধার করার জন্য, একটা বাড়ি নয়, দুটো বাড়ি নয়, 10 থেকে 15টা দুয়ারে ইসমাঈল কেরোসিন ধার করার জন্য আপনার কিনা গিয়েছে। ইসমাঈলকে কেরোসিন না দিয়ে আপনার অপমান অপদস্থ করার পরে তাড়িয়ে দেওয়া হলো। হযরতে ইসমাঈল যখন মাইফুলের সম্মুখে হাজির, একেবারে ব্যাকুল মনে, যদি স্বামী ইনকাম না করে অর্ধাঙ্গিনীর সম্মুখে যায় কত অপমান মনে হয় বলেন তো? মিল্লাতে ইসলামে আমার তদারূপ হযরতে ইসমাঈল বিবি মাইফুলের সম্মুখে গিয়ে হাজির। স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে দেখুন। আমাদের সমাজের মধ্যে দেখা যায় বাবার বাড়ি থেকে যদি কোনো সম্পদ নিয়ে আসে, সংসার জীবনে চলতে যাবার পরে স্বামীকে খোটা দেয়, দেয় কি দেয় না ভাই? বলে তোমার বাবার কি ছিল, কপাল ভালো আমার বাবা দিয়েছে বলে খেতে পাচ্ছ। জি জি না মুসলমান। হযরতে মাইফুল যখন কেরোসিন না পাওয়ার ঘটনা আপনার ইসমাঈলের পক্ষ থেকে দর্শন করলো, হযরতে মাইফুল আপনার বকানা দিয়ে স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন কিভাবে দেখো। হযরতে ইসমাঈলকে সান্ত্বনা দিয়ে বলতে আরম্ভ করলো, বলে ওগো আমার স্বামী, আপনি দুঃখ করিয়েন না, চিন্তা করিয়েন না, এই পৃথিবীর বুকে যার কেউ নেই তার জন্য আল্লাহ আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আজকে পৃথিবীর বুকে যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুসরা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই পৃথিবীর বুকে আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করলো, নবী মুস্তাফাকে আল্লাহর প্রেরিত রাসূল বলে মেনে নিল, এবং আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন তাকওয়া পরহেজগারিতা অর্জন করলো, লাহুমুল বুসরা তাদের জন্য সুসংবাদ, ফিদ দুনিয়া এই পৃথিবীর বুকে শুধু নয়, আপনার ওয়াল আখিরা কিয়ামতের দিবসে এই পৃথিবীর দিবসে তাদের জন্য সুসংবাদ। আল্লাহর তাকওয়া পরহেজগারিতা অর্জন করুন। ছেলে মেয়েদেরকে ইসলামের
প্ল্যাটফর্মের দিকে ধাপিত করুন। বিল্লাতে ইসলামে আমার হযরতে মাইফুল যখন স্বামী ইসমাঈলকে এই কথা বলা, শান্ত মস্তিষ্কে আপনার ইসমাঈল এশার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। এশার নামাজ পরিসমাপ্ত হলো, বিছানায় গেলেন ঘুমের জন্য। কিছুক্ষণ ঘুম আপনার পাড়ার পরে হযরতে ইসমাঈল তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজকে পরিসমাপ্ত করার পরে জিকির তাসবিহ তাহলিল করা হলো। হযরতে ইসমাঈলের ইবাদতে আল্লাহ পাক খুশি, আল্লাহ ও রাসূল আপনার কিনা খুশি। এই জন্য তাহাজ্জুদের নামাজ পরিসমাপ্ত করার পরে পরে আবার শাহানতায়ে দিবিকার মাদানিকে তাজদার আহমদে মুখতার নবী ও কাসারদার ও পয়গম্বর আযম আপনার হযরতে ইসমাঈলের সম্মুখে হাজির হলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী মুস্তাফা হযরতে ইসমাঈলের ঘরের আপনার কিনা সঙ্গে হাজির। স্বপ্ন যোগে হযরতে ইসমাঈলকে বলল, বলে ইসমাঈল শুনে রেখে দাও, ওই বসরা নগরে যাবার পরে কেরোসিন ধার চাইতে গিয়েছো, গরিব মিসকিন বলে তোমাকে তাড়িয়ে দিয়েছে, পরিশোধ করতে পারবে না বলে তোমাকে কেউ ধার দেয়নি। আজকে পৃথিবীর বুকে যার কেউ নাই, তার জন্য আমি আকা আলাইহিস সালাম, এই জন্য নবী আমার হযরতে ইসমাঈলকে আপনার কিনা সুরহা করে দিচ্ছেন। দেখো হযরতে ইসমাঈলকে বলল, বলে শোনো, আজকে বসরা নগরের আপনার অমুক একটা জায়গাতে তুমি চলে যাও। ওইখানে একটা মালদার বাদশা, যেই বাদশা আমি নবী মুস্তাফার প্রতি 400 মারতাবা করে দুরূদ পড়তো। একবার দুরূদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে ইসমাঈলকে নবী আমার হাজির হওয়ার পরে বলল, বলে বসরা নগরীর অমুক একটা বাদশার সন্নিকটে চলে যাও, যে বাদশা প্রত্যেক দিনের নাই 400 মারতাবা করে দুরূদ পাঠ করতো, ও বাদশার সন্নিকটে তুমি চলে যাও। হযরতে ইসমাঈল আপনার ঘটনা শ্রবণ করার পরে ওই বাদশার সন্নিকটে চলে গেল। কারণ ওই বাদশা অন্য অন্য দিন যেইভাবে নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পাঠ করত, ওই দিন আকা আলাইহিস সালাতু তাসলিমের উপরে দুরূদ শরীফ পাঠ করার কথাটা ভুলে গিয়েছে। এই জন্য ইসমাঈলকে বলে পাঠা হলো, ওই বাদশার সন্নিকটে তুমি চলে যাও আর দুরূদ শরীফ পাঠ করার ঘটনাটা স্মরণ করিয়ে দাও। যখন দুরূদ শরীফ পাঠ করার ঘটনাটা হযরতে ইসমাঈল বাদশার সন্নিকটে গিয়ে স্মরণ করিয়ে দিলে, সঙ্গে সঙ্গে রাত্রি বেলা ওই বাদশা আনন্দ চিত্তে খুশি হওয়ার পরে 400 দিরহাম স্বর্ণ মুদ্রা ইসমাঈলকে দিয়ে দিলেন। 400 স্বর্ণ মুদ্রা ইসমাঈলকে দিয়ে দিলে। এই দুরূদ শরীফের ফজিলত কত উঠছে দেখুন। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ইন্নাদ দুআ মাওকাফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা। জোরে কন্না সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দি যত ধরনের যত প্রকারের ইবাদত বান্দেগি করুক না কেন, আজকে পৃথিবীর বুকে যদি নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পাঠ না করে, তার দোয়া আসমানে আপনার নিচে জমিনের উপরে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত অবস্থায় থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফার প্রতি দুরূদ ও সালাম পাঠ না করা হয়। এই জন্য বাদশা কি করতেন, প্রত্যেক দিনের ন্যায় আপনার তাহাজ্জুদ নামাজ পরিসমাপ্ত করে দেওয়ার পরে 400 মারতাবা করে নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়তেন। এত দুরূদ শরীফের ফজিলত, এই দুরূদের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, সেদিন কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো চিনে। জোরে কন্না সুবহানাল্লাহ। নবী কিভাবে চিনবেন জানেন?
কিয়ামতের ওই কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত নিবেন গো চিনে, তাদের চেহারা হবে নূরময়, যারা নবীর দুরূদ গায় দরিয়া ফিরিয়া যাবে না তাহারা দোজখ মাঝার। ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকি আমি সাড়া দাও না গো একবার, সেদিন নবী হবে তোমার জামিনদার, দাঁড়িয়ে কষ্ট দেখবে না গো উনি রহমতের ভান্ডার, দাঁড়িয়ে কষ্ট দেখবে না গো উনি রহমতের ভান্ডার। নবী কাঁদবে যারে যারা সবাই গুনহগার, সেই দিন পুলিশ রাতে রাস্তা হবে খুরের চাইতে ধার। ইয়া রাসূলুল্লাহ গোলাম হইয়া ডাকি আমি সাড়া দাও না গো একবার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মিল্লাতে ইসলামে আমার ওই বাদশার সন্নিকট হতে যখন আপনার ইসমাঈল এই পৃথিবীর বুকে সদ্য মুদ্রা নিয়ে আসার পরে আবার নিজের ঘরে আনন্দ চিত্তে আপনার কিনা উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা কারীম হযরতে ইসমাঈলের সম্মুখে হাজির। উপস্থিত হওয়ার পরে নবী আমার জানিয়ে দিলেন, ইসমাঈল আজকে শুনে রেখে দাও, তোমার যে তিনটে সন্তান আজকে তোমার ঘরের মধ্যে রয়েছে, গর্ভে যে সন্তানটা আছে সেটা পর্যন্ত কন্যা সন্তান হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। গায়বের সংবাদদাতা নবী কাকে বলে দেখুন, জিনার সম্পর্কে কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানির, নিশ্চয় যারা আল্লাহর নবী হয় ওনার কাছে আপনার গায়বের খবর দিতে কোনো কুণ্ঠাবোধ হয় না, গায়বের খবর দিতে তিনি কি বনতাবোধ করেন না। সরকারে আলা হযরত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বারলবি আলাইহি রহমতুর রিদওয়ান, जिन पर खुदा मेहरबान जिन्होंने लिखा कंजूरी बात, वो आला हजरत बोले और कोई गायब का तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। যে নবীর কাছে আল্লাহ হচ্ছে গায়বুল গায়ব, সবচাইতে বড় গায়ব হচ্ছে আল্লাহ, সেই আল্লাহকে পর্যন্ত নবী আমার সচক্ষে দর্শন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এ নবীর কাছে কোনো গায়েবের খবর আর গোপন থাকতে পারে না, কারণ আল্লাহ পাক নবীকে সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। ওয়া আল্লামাকা মালাম তাকুনু তাআলাম, যা নবী জানতেন না সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু জানিয়েই দিলেন, নবীর কি আর কোনো কিছু জানতে বাকি থাকলো ভাই? জি না মুসলমান। মিল্লাতে ইসলামে আমার যখন ইসমাঈলকে বলে দেওয়া হলো তোমার গর্ভের এই চতুর্থ সন্তানটা পর্যন্ত ছেলে সন্তান নয় কন্যা সন্তান হবে, হযরতে ইসমাঈল আপনার কিনা চিন্তা করেছিল তিনটা কন্যা সন্তানের পরে একটা ছেলে সন্তান যদি হয় আনন্দ আপনার সংসার আনন্দ মুখর হবে। কিন্তু নবী মুস্তাফা আমার যখন ইসমাঈলকে জানিয়ে দিলেন আজকে চতুর্থ সন্তানটা পর্যন্ত তোমার ছেলে সন্তান হবে না, হবে না কন্যা সন্তান হবে, হযরতে ইসমাঈল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে কন্যা সন্তান হবে, ঠিক আছে আপনি বলে দিলে ওই কন্যার নামটা কি রাখবো আপনি বলে দেন। আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে হযরতে ইসমাঈলকে বলে দিলেন ওই কন্যার নাম রাখবে রাবিয়া, নাম রাখবে রাবিয়া।
রাবিয়া আপনার কিনা নামের গুণাবলী সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। নবী আমার জানিয়ে দিলে এ রাবিয়া কোন সাধারণ মহিলাদের মতো নয়, এমন একজন মহান ব্যক্তিত্বের অধিকারিণী হবে। জগতের বুকে যখন আপনার বেদাতের হকদারিনী হবে, ওনার নামের বাদাওলাতে, ওনার ওসিলাতে ৭০,০০০ গুনাহগার ব্যক্তি জান্নাতে পাবে। কি জাত ছিল চিন্তা করুন। হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা, হুজুর গাউসে ওড়াহারি রহমাতুল্লাহ আলাই একটা কথা বলতেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। গাছ যদি ভালো হয় আপনার ফল ভালো হতে হবে। বাংলা প্রবাদ বাক্যে আমরা বলে থাকি, আটা গুনে হয় রুটি, মা গুনে হয় বেটি। কথা বলেন ঠিক কিনা? এই মাটা কেমন ছিল আপনাদেরকে বলে দিই। হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা যখন মায়ের গর্ভে অবস্থান কালে ছিলেন, হযরতে আপনার ইনা মাইফুল আল্লাহর কাছে সর্বোপরি আল্লাহর জিকির আরাধনায় মাশগুল থাকতেন। পেটের খাবার যদি আপনার পুরোপুরি ভাবে কম্প্রোমাইজ যদি না হতো, তাও পর্যন্ত নামাজ থেকে আপনার দূরে হটতেন না। স্বামী আপনার কিরা অন্তরের জায়গা জগিয়েছিলেন, স্বামী স্ত্রীর মহব্বতের সংসার আপনার সুসজ্জিত করেছিলেন। হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা আপনার পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হলে এমতা অবস্থায় 7 বছর অতিবাহিত কালের আপনার একটা ঘটনা পাওয়া যায়। হযরতে আপনার ইনামাইফুল নামাজের জন্য আপনার রাত্রি বেলা তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। হযরতে রাবিয়া মাকে তাল্লাশি চালিয়ে যখন বিছানার মধ্যে পেলেন না, দেখবেন বাচ্চা ছেলেরা মাকে যদি সর্বোপরি কাছে না পায়, হাত পা বাড়াতে থাকে, হাত পা আপনার কিনা আতঙ্কিত হয়। এই জন্য হযরতে রাবিয়া মা জননীকে বিছানার মধ্যে যখন পেলেন না, আপনার 7 বছরের ঘটনা আপনার কিনা কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরতে রাবিয়া আপনার বিবি মাইফুলকে করার জন্য, মা জননী মাইফুলকে খুঁজে পাবার জন্য বিছানার থেকে নিচে নেমে গেলেন। ঘরের ডান পাশে দেখা হলো মা জননীকে খুঁজে পাওয়া গেল না, আপনার বাম পাশে দেখা গেল মা জননীকে খুঁজে পাওয়া গেল না। হযরতে আপনার রাবিয়া এমন একটা নির্জন নিরালা জায়গার মধ্যে মা জননীকে দর্শন করলেন। আল্লাহ পাকের আপনার কিনা প্রতি হাত উত্তোলন করে দিয়ে চক্ষু যুগল দিয়ে টস টস করে পানি পড়তেছে। এই হালাতে হযরতে রাবিয়া আপনার মা জননীকে ধরে যে আপনার কান্না করতে আরম্ভ করেছেন। বলে, মা জননী কি জন্য রাত্রি বেলা চক্ষু যুগল দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে কাঁদতে আছো? আচ্ছা বলো মা জননী, আব্বা জান কি তোমায় কোনো বকা দিয়েছে? কেন রাত্রি বেলা কান্না করো? পরিবারের কেউ কি তোমায় বকা দিয়েছে? বলে, রাবিয়া সেটা কোনো বিষয় নয়, আমি নিজের ব্যক্তিগত কর্মজীবনে অনুতপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি। নিজের ব্যক্তিগত কাজে আপনি নির্জন নিরালয় অনুতপ্ত হয়ে নিজের ভালো মন্দ কর্মজীবনকে যদি একটু আপনি অনুতপ্ত অনুশোচিত হয়ে ভাবতে থাকেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে। আর এখন গুনাহকে যদি গুনাহই মনে না করেন, সংসারকে জাহান্নামের জেলখানা যদি বানিয়ে দেন, তো সংসারের সুখ শান্তি স্বাচ্ছন্দ্যতা কিছুই থাকবে না। এজন্য নামাজ কায়েম করুন। প্রত্যেকটা মাকে আমি আরজি রাখি যে নিজের স্বামীকে পেটের তাড়নায় কোথায় চেন্নাই, বেঙ্গালোর, কলকাতা আর কোথায় কোথায় রুজি তালাশের জন্য যেতে হয়, আপনি হচ্ছেন বাড়ির শিক্ষক, আপনি হচ্ছেন বাড়ির গার্জেন। হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহার মা মাইফুল যেভাবে নিজের কন্যাদের প্রতি সজাগ হয়েছেন, আপনি আপনাদের কন্যা ছেলে মেয়েদের প্রতি সজাগ হন। মিল্লাতে ইসলামে আমার হযরতে মাইফুলকে যখন জিজ্ঞাসা করা হলো, বলে, মা জননী রাত্রিবেলা কান্নার কারণটা কি? হযরতে আপনার ইনামাইফুল হযরতে রাবিয়া বাসরির উত্তর দিতে গিয়ে বলে, তোমার আব্বা জান আমায় কিছু বলেনি, পরিবারের কোনো কর্মকর্তা আমায় কিছু বলেনি, নিজের কর্মজীবনের জন্য অনুতপ্ত হওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছি।
ফরিয়াদ করা শেষ হওয়ার পরে তাহাজ্জুদের নামাজের বিষয়ে মা জননীকে যখন রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা জিজ্ঞাসা করলেন, বলে মা জননী, আপনি দেখলাম নামাজ আপনার ইরা পড়তে আছে, এটা কোন নামাজ রাত্রিবেলা পড়ে? আমি তো জানি এশার নামাজ পড়ার পরে আপনি ঘুমিয়ে যান, আজকে এটা কোন নামাজ পড়তেছে? বলে আজকে মা কন্যা রাবিয়া শুনে রেখে দাও, এটাকে বলা হয় তাহাজ্জুদের নামাজ। যখন মা জননী তাহাজ্জুদের নামাজের কথা জানিয়ে দিলে হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা মা জননীর সঙ্গে ওই দিন থেকে তাহাজ্জুদের নামাজ চালু করে দিলেন। অথচ রাবিয়া বাসরির বয়স হচ্ছে মাত্র 7 বছর। যে মহিলা 7 বছর বয়স থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজ যার কাজা হয় না, ওই রাবিয়ার আপনার গুণাবলী আপনাদেরকে জানিয়ে দিই। পৃথিবীর বুকে হযরতে রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাইহা যখন আপনার কিনা পিতা ইসমাইলের ইন্তেকাল হয়ে গেল, আপনার চোদ্দাকুত দলেরা মানুষকে সুযোগ পেলে চুরি করে বাজারে নিয়ে যেত, বসরা নগরে বিক্রি করে দিত। এই অভাব অনটনের মধ্যে মানুষ আপনার কেনা বেচা হতো। 719 খ্রিস্টাব্দের কথা বলছি ভাই, 2024 সালের নয়। এখনো পর্যন্ত আপনার সেই দিন বীরভূম মোরারই ডিস্ট্রিক্টে জালসায় গেলাম, তো এই নলহাটি জাংশনে আসার পরে রিটার্ন আসার সময় এই রে মানুষের ভিড়, আপনার কি বলবো, খুব সস্তা দামে ওখানে মজুরি কিনা বেচা হয়। তো যেখানে যার আওয়াজ আপনারা গেলে হয়তো দেখতে পাবেন। তো বলার উদ্দেশ্য হলো মিল্লাতে ইসলামে আমার হযরতে ইসমাইল যখন মারা গেলেন, এমত অবস্থায় হযরতে মাইফুল 4 কন্যা নিয়ে অত্যন্ত চিন্তিত যে কি হবে কি হবে। এই যে কিছুদিন পূর্বে চোর চোর গয়না চোর রত হলো, শুনলেন না? কোন মা বোনেরা কোথায় কদম রেখে স্থির হয় না গো, আর চুরি হতে আছে। মিল্লাতে ইসলামে আমার বলার উদ্দেশ্য হলো হযরতে আপনার ইনামাইফুল 4 জন কন্যার মা হওয়ার পরে অত্যন্ত চিন্তিত। যার স্বামী মারা গিয়েছে, স্বামীর ছায়া যার আপনার মাথা থেকে উঠে গিয়েছে, সেই জানে স্বামী হারা ব্যথা কাকে বলে। আমি মায়েদেরকে আদ করি, মায়েদেরকে অনুরোধ করি, স্বামীর সঙ্গে কোনো আপনার তর্ক যুদ্ধ করবেন না। হযরতে রাবিয়ার জীবনীকে পড়ো, রাবিয়ার ব্যক্তিত্বকে জানতে শিখো। স্বামী স্ত্রীর মহব্বত হলো অত্যন্ত আপনার মধুর মহব্বত, যে মহব্বত সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না যুরকান্না। সুবহানাল্লাহ। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন উদাহরণ দিতে পারতেন, পোশাকের উদাহরণ কেন দিলেন? বোঝার বিষয় আছে ভাই। এই যে আমার গায়ের মধ্যে পোশাকটা দেখতেছেন, যদি অর্ধ আপনার পোশাক পরে থাকতাম, কোন মানুষ ফুল শার্ট পোশাক পরার পরে যদি আপনার সম্মুখে উপস্থিত না হয়, মনে করবেন সেন্ডু গেঞ্জি, আমরা যেটাকে বলি চলতি ভাষায় বোঝানোর জন্য বলছি ভাই, ডোন্ট মাইন্ড। পৃথিবীর বুকে অনেক যুবকদেরকে দেখা যায় ডিজিটাল আপনার ফ্যাশন নিয়ে আসতেছে, ডিজিটাল ফ্যাশন। ওর বাপ দাদা এই আন্ডার জাঙ্গিয়া 3 কোয়ার্টার পরে মার্কেটে বাজারে যেত না। পরিবারের সম্মুখে অবাক করা কাণ্ড রে ভাই, নিজের পিতা মাতার সামনে, বোনের সামনে, ছেলে মেয়েদের সামনে মনে হচ্ছে বিদেশে হাতুর পিটছে গো। লজ্জা করা দরকার। তুমি মুসলমান, আর নিজের শরীরকে কোনটা ঢাকতে হয়, কোনটা ওপেন রাখতে হয়, সেটা তোমার জানা নাই। আর বলতে গেলেও বলে ফতুয়াবাজি করে। আপনার এই কোমর থেকে হাঁটুর নিচ অংশটা ঢাকা হচ্ছে আপনার জন্য ফরজ, আর সেই হাঁটুর উপরে 3 কোয়ার্টার আন্ডার ট্রাউজার পরে যদি ঘুরে বেড়ান, তো এটা কি ধরনের সভ্যতা? এ অসভ্যতার আচরণ। এ অসভ্যকে দূর করে দিয়ে ইসলামের আলোকে সভ্যতা তৈরি করুন। জি মুসলমান। তো বলার উদ্দেশ্য হচ্ছে, পোশাকের উদাহরণ দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। পোশাক যদি পরিপূর্ণভাবে আপনি শরীরকে আবৃত রাখেন,
তো আপনার শরীরের কোন জায়গাটা মোটা, কোন জায়গাটা কাটা, কোন জায়গাটা ফাটা, এই পোশাকে পরলে ঢেকে যায় নাকি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাকের উদাহরণ দিলেন। স্বামী হচ্ছে স্ত্রীর জন্য পোশাক, স্ত্রী হলো স্বামীর জন্য পোশাক। মিল্লাতে ইসলামে আমার এবার তর্ক যদি আপনার ইনার যদি লেগে যায়, যেই ছেলেটাকে আপনার দেখা যায় আপনার বন্ধুদের সম্মুখে কথা বলে না, পরিবারের সম্মুখে কথা বলে না, কিন্তু বিবির সঙ্গে তর্ক যুদ্ধ যদি লেগে যায় 1 মিনিটের মধ্যে 20টা কথা আপনার শুনিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা ভাই? কথা বলে না, কিন্তু তর্ক যুদ্ধ যদি লেগে যায় তো 1 মিনিটে 5টা 10টা কথা বলে দেয়। একই রকম ভাবে কিছু মা ও বোনদেরকে দেখা যায় একই পরিস্থিতির শিকার। ওই বোন সুফির বেটি সুফি সাজে, কিন্তু স্বামীর সঙ্গে যদি তর্ক লেগে যায় আপনার স্বামীকে বলে দেয়, বলে আমি ছিলাম এই জন্য তোমার বিবাহ হয়েছে, নচেত তোমার ভাত কেউ খেত না। বলে কি বলে না? উত্তর প্রসূত ওই স্বামী উত্তর দেয়, আমি ছিলাম বলে ভাত পেলি, নইলে ঘাসও খেতে পেতি না। আমি ছিলাম বলে তোকে ভাত দিলাম, নইলে ঘাসও তোর নসিবে জুটতো না। এ হচ্ছে বিষয়। মিল্লাতে ইসলামে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাকুম হুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। একে অপরের পোশাকে শরীরকে যেমন আবৃত করে রাখে, তদারূপ তোমরা একে অপরের দোষকে গোপন রাখো।